পাথরের মাঝে ইয়ো না দিয়া তেল তেল না দিয়া ইয়ো করে দিছে, জ্বালাই ছাড়ি দিছে। আমরা প্রচন্ড ঘরে যেমনি দেখছি আইয়া আবার আইয়া আপত্তি দিছি, তখন তারা আমাদের সাথে খুব ঝগড়া বিবাদ করছে। এ পর্যায়ে গিয়া আমিও নিজে বলছি যেন আর আমরা কাজের দরকার নাই, আর কাজের দরকার নাই, ইঞ্জিনিয়ার আসুকা, মন্ত্রী মিশ্র আসুকা, আমরা দেখো আমরা কি অপরাধ আমাদের বুঝছি নানি। তখন উপজেলা থেকে আরেকজন মানুষ তার নাম নগেন্দ্র নাকি আইয়া কইছে আমি নিজে উপায়ে কাজ করাইমু, আপনি দেখো কা বুঝছেন, তার কথা মানছি না। এরপরে জাকির সাহেব আইসেন, জাকির সাহেব আইয়া তারা আবার খুব বেশি গলি করছে বিচারায় করিয়া কইছে ভাই এখন আমি নিজে উপায়ে কাজ করবো। তখন দেখা যায় তাদের তেল নাই পাথর নাই, উনি উবাইয়া তেল পাথর আনাইছে, আনাইয়া কিছু জায়গা অবসম্পূর্ণ রাখিয়া যাওয়ার ফেলা হইয়া গেছে। তোমরা যদি মাল ভুলাই যায় তোমরা কাজ বন্ধ রাখে দিবা কি, মাল আনিয়া তোমরা কাজ করবা। কিন্তু তারা মাল আনিয়া কাজ করছে না, যেটা ছিল ওটা কোনরকম হেমাতি ডোকরের মতো দিয়া গেছে কি, এখন এটা বাঙ্গির মতো, বাঙ্গি ফ্রুটের মতো এমনি বলিয়া উঠিয়া যাইতেছে রুটির মতো। আপনারা কাজটা সুন্দর মতন করিয়া যান, কিন্তু এলাকাবাসীর কথাটা তো ওরা কেউ রাখে না। না রাখার কারণে আমরা আপনাদের কাছে যাইতে বাধ্য হইলাম যে দেখেন আপনারা আমরা রাস্তার পরিস্থিতির অবস্থাটা কিভাবে আমরা রাস্তাটা হইছে দেখো আপনারা। এইরকম রাস্তা যদি আমরা এলাকায় যদি হাত দিয়া পিচ উঠে তাহলে এই রাস্তাটা কি আমরা জনগণ আমরা এলাকাবাসী এলাকা থাকবো কিভাবে? দেখেন আপনারা এই পরিস্থিতিটা দেখেন, এই পরিস্থিতি দেখেন, হাত দিয়ে টানলে কোদালের মতন উঠে, দেখেন হাত দিয়ে টানলে কোদালের মতন উঠে। তো এটা কোদালের মতন যদি উঠে তাহলে আমরা ওদেরকে অনেক করছি। 2 বছর আগে বক্স করছিল, 2 বছর পরে আইয়া অনেক কষ্ট করছি কাজ দেখিয়া আমরা আপত্তি দিছি এলাকাবাসী যে 2 বছর আগে বক্স করছো আর 2টা বছর আমরা কত দুঃখ কষ্টে চলছি, আমরা বেমারি লইয়া রোগী লইয়া ডাক্তার কাছে আইতাম পারছি না, কত অসুবিধা কত দুর্ভোগ আমরা রয়েছে। তোমরা ভালো করে কাজ করো, তারা ভালো করে কাজ করতে চায় না। এক পর্যায়ে গিয়ে আমরা আপত্তি দিছি যে এটা সিডিউট দেখিয়া ইঞ্জিনিয়ার আসিয়া দেখিয়া যে অনুমোদন দেয় তোমরা কাজ করবা, তোমরা কাজ করবাই না। তারা আমার আপত্তি মানছে না, না মানে কাজ শুরু করছে। আবার আমরা তীব্রভাবে আপত্তি যখন দিছি তখন তারা থানাত গেছে গিয়া এসআই ঘরে আনছে, তার নাম কি জাকির হোসেন। জাকির হোসেন প্রথম আমরা এখানে ছিলাম, আমরা বাড়ি করে গেছি, চলিয়া আইয়া কথাবার্তা হয়েছে বিচারায়। তখন আমরা সকলে একমত হয়েছি, এখন আইসি আইয়া বলছি যেন শেখ হাসিনা বাংলাদেশে 2 নম্বর 3 নম্বর কাজ চলবে না। আজকে উপজেলা অফিস বন্ধ আছে, আগামীকাল উপজেলা অফিস খোলা আছে, ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার শিডিউল দেখবে, স্কিম দেখবে, যদি দেখার পরে উনি অনুমোদন দেয় তাহলে তোমরা কাজ করবা, তোমরা কাজ করবাই না। তখন এসআই আমার সাথে একমত হয়েছে, কইছে ঠিক আছে, উনার কথাটা ঠিক আছে, আজকে কাজ বন্ধ রাখো, আগামীকাল ইঞ্জিনিয়ার আইয়া দেখবে। ইঞ্জিনিয়ার পরের দিন ওইসে আসে নাই, কিন্তু জাকির নামে আরেকজন কারের লোক পাঠাইছে, উনি আসছে, আইয়া এইরকম দেখছে, দেখে এদেরকে গালমন্দ দিছে, দিয়া কইছে এটা উঠে পালাইয়া স্টিল ব্রাশ দিয়া পরিষ্কার করো। তখন কইছে তাদের কাছে কোনো হাতিয়ার নাই, কিন্তু জাকির সাহেব কইছে তোমরা জিব্রা দিয়ে পরিষ্কার করতে হইব এটা। তখন তারা স্টিল ব্রাশ বিলে জানিয়া অনুমানিক 10 ফুট জায়গা পরিষ্কার করছে ঠিক মতো করিয়া, ওই যে অয়েল না কিতা ভিটামিন কয় খুব বেশি বেশি করে 10 ফুট জায়গা দিছে, দিয়ে আমার এনে দেখাইছে, কইছে আচ্ছা এখন হইছে নি। আমি বলছি ঠিক আছে এটা তো হইছে, এখন আমার এনে সিম্পল দেখাইয়া বাকি সাইডটা যদি হেমাতি ডর মতো দিয়া যাও কি তো হইলে মানতাম না, আমরা আবার আপত্তি দিম। আধা ইঞ্চিও দিছে না, আমরা যে গ্রাম অঞ্চলে যে আমরা পিস করিয়া দিয়া গেল, আমরা গ্রামের মানুষ কি বাবতে থাকতাম দেখুন আপনারা। সাংবাদিক আছো দেখো এলাকাটা কি পরিচিতি আমরা আছি, আমরা তার লোকে মাতিয়া কোন সময় ডিগলার পাই না। দরকার নাই তো ঝামেলা, এটা পিস খন্তি দি সেবল দিয়া গিয়া তুলা লাগে, এইটা কিন্তু এই শুরুতেই উঠানি যায়। এখন গাড়ি উঠলে এটার মধ্যে যদি দেখতো না গাড়ি উঠাতে 8 ইঞ্চিও না, এটা তো 8 ইঞ্চি দেখাই তাহলে দেখো আপনারা গালাত কিচ্ছু নাই। আর আমি এত রাস্তা